গত 2 দিন আগে ভালো করে বুঝবেন, ফরিদপুরে একটা মন্দিরে কে বা কারা আগুন জ্বালিয়েছে আমরা জানি না, কে বা কারা আগুন জ্বালিয়েছে আমরা জানি না। কিন্তু আমরা কি দেখেছি? আমরা দেখেছি আমার সাধারণ 2 জন মুসলমান শ্রমিক, তারা পাশে কাজ করতেছিল, তাদেরকে গুজব ছড়িয়ে এরা আগুন লাগিয়েছে বলে গুজব ছড়িয়ে আমার 2 মুসলমান কৃষককে অত্যন্ত নির্মমভাবে শহীদ করা হয়েছে, অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, আমার মুসলমান নিরীহ ভাইদের খুন যারা জড়িয়েছে অতি শীঘ্রই তাদেরকে গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। নচেত আমরা দেখেন 1947-এ দাদা বাবুরা ভারতে ক্ষমতা এসেছে, 100 বছর এখনো হয় নাই। এর আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রায় 175 বছরের মতো ছিল, এর আগে 700 বছর। মুসলমান বাপদাদার ইতিহাস জানবেন, বাপদাদাদের ইতিহাস যদি না জানেন আপনি কাজ করতে পারবেন না। এর আগে 700 বছর ভারতের ক্ষমতায় মুসলমান ছিল, আজকে তারা মাত্র 60-70 বছর হয়েছে ক্ষমতায় আসার। আমাদের বাবরি মসজিদকে শহীদ করে তারা রাম মন্দির বানিয়েছে, দিল্লিতে বিভিন্ন মসজিদকে ভেঙে দিচ্ছে, বিভিন্ন মাদ্রাসাকে শহীদ করে দিচ্ছে। আপনারা দেখেছেন মুসলমানরা যদি ফ্রিজে গরুর গোশত রাখে, গরুর গোশত রাখার অপরাধে পিটিয়ে হত্যা করা হচ্ছে। আরে গরু তো তোমাদের দেবতা হতে পারে, আমাদের তো দেবতা না। গরু তোমাদের প্রভু হতে পারে, আমাদের তো প্রভু না। আল্লাহ আমাদের জন্য গরুর গোশত হালাল করে দিয়েছেন। দেখেন এরা কত ভণ্ড, এরা কত প্রতারক। মুসলমানদেরকে গরুর গোশত রাখার অপরাধে পিটিয়ে তারা হত্যা করে, অথচ পৃথিবীর শীর্ষ যে কয়েকটা দেশ গরুর গোশত রফতানি করে তার ভিতর অন্যতম ভারত। আমাদের দেশে যত পচা গোশত, আপনি ঢাকা পল্টনে যাবেন, মতিঝিলে যাবেন, সস্তা যত পচা গোশত আছে এগুলা সব আসে কোথা থেকে? আর আসতে বলেন। তাহলে আপনি ভণ্ডামি দেখেন, মুসলমানরা গরুর গোশত খেলে তাদেরকে পিটিয়ে মারে। আজকে আপনারা 60-70 বছর থেকে ক্ষমতায় এসে মুসলমানদের উপর অত্যাচার চালাচ্ছেন, জুলুম করছেন, জোরপূর্বক মসজিদকে শহীদ করে দিচ্ছেন। এই ভারতের 700 বছর মালিক তো আমরা ছিলাম। আমাদের ইসলাম যদি ধর্মীয় সাম্প্রদায়িকতা শিখাতো, আমাদের ইসলাম যদি জোরপূর্বক কাউকে মুসলমান বানানো শিখাতো, তাহলে আমরা যদি 700 বছর প্রত্যেক একদিন একজন হিন্দুকে জোর করে মুসলমান বানাইতাম, ভারত উপমহাদেশে হিন্দুদের নাম নিশানা থাকতো না। কিন্তু আমাদের ইসলাম কখনো ধর্মীয় সাম্প্রদায়িকতা শিক্ষা দেয়? বলেন না, ধর্মীয় সাম্প্রদায়িকতা শিক্ষা দেয়? ইসলাম বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। দেখেন আমাদের দেশে যারা গির্জায় নাচানাচি করে, আমাদের দেশে যারা পূজায় নাচানাচি করে, আমাদের দেশে যারা ক্রিসমাস ডে পালন করে, দেখবেন মুসলমান নাম হয়ে মন্দিরে যায়, মুসলমান নাম নিয়ে গির্জায় যায়, মুসলমান নাম নিয়ে ক্রিসমাস ডে পালন করে। আর দলিল দিবে কি? আল্লাহ কোরআনে বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন শুদ্ধ করে করতে পারে না। দলিল দেখি আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তাদের ধর্ম তাদের, আমাদের ধর্ম আমাদের। আল্লাহ এটা দ্বারা এটা বুঝান নাই যে আপনি হিন্দুদের মন্দিরে যাবেন, গির্জায় যাবেন, ক্রিসমাস ডে পালন করবেন না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের সহি ব্যাখ্যা আজকে আপনাদেরকে শিখিয়ে যায়। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে ধর্ম নিরপেক্ষতা না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে ধর্ম যার যার, উৎসব সবার না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে কি? এটা এই আয়াতের শুরুর দিকে থাকালে এটার ব্যাখ্যা আপনি পরিষ্কারভাবে বুঝে যাবেন। এটার ব্যাখ্যা কি? আল্লাহ তার হাবিবকে বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ও আমার হাবিব আপনি সারা দুনিয়ার কাফেরদেরকে বলে দিন, ও আমার হাবিব আপনি সারা দুনিয়ার মুশরিকদেরকে বলে দিন লা আবুদু মা তা'বুদুন। আরে মক্কার কাফেরেরা, তোমরা ইবাদত করো লাতের, তোমরা ইবাদত করো মানাতের, তোমরা ইবাদত করো হুবালের, তোমরা ইবাদত করো উজ্জার, তোমরা ইবাদত করো মূর্তি, তোমরা ইবাদত করো তারকা, তোমরা ইবাদত করো সূর্যের, তোমরা ইবাদত করো চন্দ্রের, তোমরা ইবাদত করো গাছের, তোমরা ইবাদত করো পাথরের, তোমরা ইবাদত করো আগুনের, তোমরা ইবাদত করো নেতার। মুসলমান ইবাদত করে একমাত্র কার? বলেন না, মুসলমান ইবাদত করে একমাত্র কার? ইমানের প্রশ্নে মুসলমানের জান যেতে পারে, প্রাণ যেতে পারে, রক্ত যেতে পারে, জীবন যেতে পারে, মুসলমান কখনো ইমান ছাড়তে পারে? বলেন মুসলমান কখনো ইমান ছাড়তে পারে? ইসলামের ইতিহাসে নাই। ইসলামের ইতিহাসে জুলুম করে যদি ইসলামকে থামানো যেত, অত্যাচার করে যদি ইসলামকে থামানো যেত, হামলা মামলা দিয়ে যদি ইসলামকে থামানো যেত,
মক্কা ইসলাম শেষ হয়ে যেত, মদিনা ইসলাম আসতো না। ষড়যন্ত্র করে ইসলামকে যদি থামিয়ে দেওয়া যেত, ইহুদিদের ষড়যন্ত্রে মদিনা ইসলাম শেষ হয়ে যেত। সুপার পাওয়ার দিয়ে যদি ইসলামকে থামানো যেত, কিসরা কায়সার রোমানরা ইসলামকে থামিয়ে দিত। মক্কার সুপার পাওয়াররা ইসলামকে থামাতে পারে নাই, মদিনার ইহুদিরা ষড়যন্ত্র করে ইসলামকে থামাতে পারে নাই। তৎকালীন পৃথিবীর পরাশক্তি কিসরা কায়সার ইসলামকে থামাতে পারে নাই। বোঝা গেল সুপার পাওয়ার বলেন, ষড়যন্ত্র বলেন, শক্তি বলেন, কোনো কিছু দিয়ে ইসলামকে থামাতে পারবেন না। যারা থামাতে চাইবেন হারিয়ে যাবেন। বাংলাদেশে ইসলাম থাকবে ইনশাআল্লাহ। কখনো শক্তি, জুলুম, অত্যাচার দিয়ে ইসলামকে থামানো যায়? দেখেন বাংলাদেশের মুসলমান, ব্রিটিশরা যে আমাদের মাথায় ভ্যাকসিন দিয়ে গিয়েছে, এই ভ্যাকসিন থেকে কবে যে আমরা বের হতে পারবো? আমি সব জায়গায় এই কথাটা খুব কষ্ট নিয়ে বলি। ব্রিটিশরা বিদায় নিয়েছে 1948-এ, তারা বিদায় নিয়েছে ঠিক, কিন্তু তারা বিদায় নেওয়ার আগে সবচেয়ে কঠিন যে ভ্যাকসিন আমাদের শরীরে দিয়ে দিয়েছে, সে ভ্যাকসিনটা কি জানেন? তারা আমাদেরকে শিখিয়েছে জানেন কি? ইসলাম মানে মিলাদ করবা, ইসলাম মানে কিয়াম করবা, ইসলাম মানে উরুস করবা, ইসলাম মানে ওয়াজ করবা, ইসলাম মানে বাবার মাজারে গরু ছাগল মহিষ এগুলা নিয়ে যাইবা, এই কিছু 4-5টা ইসলাম মানে জিকির করবা, ইসলাম মানে মসজিদে তালিম করবা। আমি এগুলার বিরোধী, এটা আমি বলছি না। তারা আমাদেরকে শিখাচ্ছে ইসলাম থাকবে মিলাদে, ইসলাম থাকবে কিয়ামে, ইসলাম থাকবে উরুসে, ইসলাম থাকবে মাজারে, ইসলাম থাকবে ওয়াজে। সংবিধানে ইসলাম লাগবে না, আইন আদালতে ইসলাম লাগবে না, আইন রাষ্ট্র পরিচালনায় ইসলাম লাগবে না, ইউনিয়ন অফিসে ইসলাম লাগবে না, মেয়র অফিসে ইসলাম লাগবে না, সংসদে ইসলাম লাগবে না। এজন্য দেখবেন আলেমরা যখন, হাক্কানি পীর মাশায়েখরা যখন দিন প্রতিষ্ঠার কথা বলেন, ইসলামের কথা বলেন, ইসলামকে বিজয় করার কথা বলেন, তখন বলে হুজুর আপনারা ওয়াজ করবেন, আপনারা মসজিদে ইমামতি করবেন, আপনারা খানকা চালাবেন, আপনারা মাজারে থাকবেন, আপনারা আবার রাজনীতি কেন করেন? বলে কি বলে না? কারণ তারা আপনার মাথায় এটা বসাই দিচ্ছে ইসলাম কিছু জিনিসের ভিতর সীমাবদ্ধ না। আল্লাহ ইসলাম তো শুধু মাজারে উরুস করার জন্য দেন নাই, আল্লাহ ইসলাম দেন নাই চাঁদপুরের লেংটার মাজারে গিয়ে উরুস করবেন, আল্লাহ ইসলাম দেন নাই বাবা চাঁদপুরের মাজারে আপনি গরু মহিষ ছাগল নিয়ে যাবেন, এজন্য আল্লাহ ইসলাম দেন নাই। আল্লাহ ইসলাম দিয়েছেন কি জন্য? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আল্লাহ পবিত্র কোরআনে বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা, হেদায়েত দিয়ে, ওয়া দীনিল হাক্কি, আরেকটা সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন, একটা ইসলাম দিয়ে পাঠিয়েছেন। কেন মাজারে উরুস করবেন না, লেংটার মাজারে যাবেন না, গরু মহিষ ছাগল নিয়ে টিটকারি মারবেন না? আল্লাহ ইসলাম দিয়েছেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, দুনিয়াতে সব ধর্মের উপর, সব মতবাদের উপর, সব ইজমের উপর বিজয়ী হবে ইসলাম। সব কিছুর উপর বিজয়ী হবে আর আসতে বলেন। এবার বাংলাদেশের মুসলমান ইসলামকে বিজয়ের জন্য আজকে আপনি মিটা ইসলাম পালন করতে বাধ্য। মিটা ইসলাম যে আমার মাজারে শত শত গরু আসবে, আমার মাজারে শত শত ছাগল আসবে, ডিম আসবে, হাদিয়ার বস্তায় ভরে যাবে। রাষ্ট্রের সংবিধানে ইসলাম নাই, আইন আদালতে ইসলাম নাই, শিক্ষা ব্যবস্থায় ইসলাম নাই, সর্বত্র দুর্নীতিতে ভরে গিয়েছে। শিক্ষা ব্যবস্থায় ইসলামকে কলঙ্কিত করা হয়েছে, ট্রান্সজেন্ডারকে প্রমোট করা হয়েছে, ইসলামী তাহদিব তামাদ্দুনকে বাদ দেওয়া হয়েছে। আইন আদালতে ইসলাম নাই, শিক্ষা ব্যবস্থায় ইসলাম নাই, অর্থনীতিতে ইসলাম নাই, সংসদে ইসলাম নাই। না, আল্লাহ তোমাকে দুনিয়াতে তার জন্য পাঠান নাই, আল্লাহ খলিফা বানিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের কাজ হবে রাষ্ট্রের সব জায়গায় ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের যার যতটুকু মেহনত করার প্রয়োজন ততটুকু মেহনত করতে হবে। ততটুকু মেহনত করা লাগবে কি লাগবে না? দেখেন যদি মিটা ইসলাম হইতো তাহলে মক্কার কাফেরেরা মনোযোগ দিয়ে বুঝেন কথাগুলো। ইসলামের উপর তারা যখন জুলুম শুরু করেছে, অত্যাচার শুরু করেছে,